আজকে আমরা ট্রিগোনোমেট্রির পরবর্তী পার্টে এসে পড়েছি। আমার লাস্ট ভিডিওটিতে আমি ট্রিগোনোমেট্রির বিভিন্ন অনুপাতগুলো দেখিয়েছিলাম। আশা করি তোমরা সবাই শিখে নিয়েছ, কারণ সেই অনুপাতগুলো ছাড়া আমরা ট্রিগোনোমেট্রি এগোতে পারবো না। সেই ট্রিগোনোমেট্রি আমরা প্রথমে পেয়েছিলাম সাইন, কস, টেন, কট, সেক আর কোসেক, এই 6টা অনুপাত পেয়েছিলাম। 6টা অনুপাতের মধ্যে সাইন ছিল আমাদের কি একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, কস ছিল ভূমি বাই অতিভুজ, টেন ছিল লম্ব বাই ভূমি। তারপরে আমরা এগুলোকে উল্টিয়ে আর বাকি 3টা অনুপাত পেয়েছি। আজকে আমরা শিখব এই যে আমি ট্রিগোনোমেট্রি মানে বলেছিলাম যে ত্রিভুজের 3টি কোণ এবং বাহুর মধ্যে যে সম্পর্ক উপস্থাপন করি সেটাই ট্রিগোনোমেট্রি। তো আমরা আজকে দেখব কেমনে বাহুর সঙ্গে একটা কোণের সম্পর্কগুলো দেখব। তার আগে আমি দেখে নিচ্ছি কিছু। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার নাম হলো এ, বি আর এটা সি। এই ত্রিভুজটাতে আমি বলেছিলাম এটাকে ভূমি বলে, এটাকে লম্ব বলে আর এটাকে অতিভুজ বলে। দ্যাট মিনস দিস ইজ বেস, দিস ইজ পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ দ্য হাইপোটেনিউস। তো এখন যখন আমাদের সাইন বের করতে বলবে, আমি বলেছিলাম যে আরেকটা কথা, যে এই বেসটা এখানেও এটাকেও আমরা বেস হিসাবে ধরতে পারি। যখন ট্রায়াঙ্গেলটা কি হবে, ত্রিভুজটা যখন ঘুরে যাবে তখন এটা বেস হিসাবে হবে, তখন এটা লম্ব বা পারপেন্ডিকুলার হবে। তো আমি দেখিনি কখন আমরা বিসি কে বেস ধরবো আর কখন আমরা এটাকে লম্ব ধরবো বা পারপেন্ডিকুলার ধরবো। দেখে নিই। ধরো তোমাকে বের করতে বলেছে সাইন সি, আমরা সাইন সি বের করছি। আবার তোমাকে বলেছে ধরো বের করতে সাইন এ। মনে রাখবে একটা কথা, যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে, যদি আমরা কিছু প্রমাণ করি তখন আমাদের 90 ডিগ্রিটা ডাইরেক্ট সাইনে দেওয়া থাকবে, সাইন বি দেওয়া থাকবে না। সাইন বি মানে কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু এসে পড়বে। সাইন বিটা হলো 90 ডিগ্রি, কারণ কোণটা তো আমরা জানি কি, সেই জন্য আমরা সাইন 90 ডিগ্রি লিখতে পারবো। তো সাইন 90 ডিগ্রি বাদে যে বাকি 2টা কোণ আছে সেই দুটো দেওয়া থাকবে। দেওয়া থাকলে তোমাদের কেমনে করতে লাগবে দেখো। সাইন সি, সাইন সির জন্য আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে লম্বকে বলি আমরা পি পারপেন্ডিকুলার আর অতিভুজকে কি বলি আমরা হাইপোটেনিউস। সেম ভাবে এখানেও তো সেমই থাকবে, সাইন যেহেতু আছে, লম্ব বাই অতিভুজ। এটা হলো পি, এটা হলো এইচ। এখানে দেখো এই যে সাইন, সাইনের ফর্মুলাটা হলো লম্ব বাই অতিভুজ, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো সাইনের দোনোটাতে একই হবে, কিন্তু দোনোটা সাইনের মধ্যে দেখো এখানে অ্যাঙ্গেল সি লিখেছি আর এখানে অ্যাঙ্গেল এ লিখেছি। তো এই ত্রিভুজটার মধ্যে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এ তো সমান না। যদি সমান না হয় তো কি হবে আমাদের, তাহলে সাইন সি মানে সাইন অ্যাঙ্গেল সির ভ্যালু আর সাইন অ্যাঙ্গেল এর ভ্যালু তো সেম হবে না। তার মানে নিশ্চয়ই আমাদের সূত্রটা আমি যেখানে লিখেছি সাইনের জন্য লিখেছি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব বাই অতিভুজ, কিন্তু এর সির জন্য আমি বলেছিলাম একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা পরিবর্তন হয় না, শুধু কি হয় লম্ব আর ভূমিটা একে অপরের জায়গা পরিবর্তন করতে পারে। তো কখন পরিবর্তন করবে, এই অ্যাঙ্গেলটার জন্য পরিবর্তন করবে। যেরকম এখানে সি, সির জন্য লম্ব কি এটা দেখতে লাগবে, আর এর জন্য লম্ব কি, তার মানে লম্বটা পরিবর্তন হবে কোণের জন্য। অতিভুজটা আমাদের একই থাকবে। তো দোনোটা ক্ষেত্রে অতিভুজ কি আমাদের দেখো তো, অতিভুজটা আমাদের এসি, আমি দোনোটাতে অতিভুজ কি লিখে দিচ্ছি এসি, এখানেও এসি। এবার দেখো সাইন এ আর সাইন সির জন্য। সাইন সি আমি বলেছিলাম যে কোণটা দেওয়া থাকবে তোমাদের কাছে, ধরো সাইন সি আছে, সাইন এ আছে, এখানে সি আর এ দেওয়া আছে, তো সি কোণের সঙ্গের বাহুটা সব সময় সঙ্গে সির সাইডে যে সি সঙ্গে যে সাইডটা থাকবে সেটাকে তুমি ভূমি হিসাবে ধরতে লাগবে। তো এখানে সাইন সি দিয়েছে মানে এটা, তো প্রথমটার জন্য আমাদের এটা কি হবে, ভূমি হবে প্রথমটার জন্য, কারণ সির এখানে যেহেতু অ্যাঙ্গেল সি দেওয়া আছে, সির সঙ্গের বাহুটা আমাদের ভূমি ধরতে লাগবে।
তো লম্ব কোনটা বাকি থাকবে? বাকি এক যেটা আছে সেটা লম্ব, তার মানে আমরা লম্বর জায়গায় কি লিখতে পারি? এ বি। তা আমরা সাইন সির ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি বলে সাইন এ, তো এ কোনটা কি এখানে? এখানে তো নেই। এ কোনটা আছে? এখানে আমাদের। তো এর সঙ্গে কোন বাহুটা আছে? বলেছিলাম যে দুটো বাহু থাকবে, একটা তো অতিভুজ হবে, আরেকটা যে বাহু থাকবে সেটাকে ভূমি ধরতে। তাহলে সাইন এটাকে আমরা কি ধরবো? ভূমি। যখন আমি এর জন্য এটাকে ভূমি ধরলাম, তো লম্ব কোনটা হয়ে যাবে? বিসি। এই যে ত্রিভুজটা ঘুরে গেল, কারণ এটা এখন ভূমির কাজ করছে। যে কোনটা দেওয়া থাকবে তার লগের বাহুটা সবসময় কি বোঝায়? ভূমি বোঝায়। তো এখন এটা ভূমি, তো এটা কি হয়ে যাবে? লম্ব। তা আমি যেহেতু আমাদের লম্ব দরকার, আমরা কি ধরবো? এটাকে বিসিটা লম্ব। এখন দেখো, দুটোই সাইনের ভ্যালু বের করেছি, কিন্তু দুটা কোণ আলাদা আলাদা। তো দুটা আলাদা আলাদা কোণের সাইন বের করেছি, করাতে দেখো অনুপাতটাও চেঞ্জ হয়ে গেল। আমাদের অতিভুজটা সেম থাকলো, কিন্তু বাহুটা কি হয়ে গেল? আমাদের যেটা লম্ব ছিল, লম্বটা পরিবর্তন হয়ে গেল। সাইন সি মানে বোঝাচ্ছে এ বি বাই এসি, আর সাইন এ বোঝাচ্ছে আমাদের বিসি বাই এসি। তো তোমাকে একটা জিনিস মনে রাখতে পারো, এটা আরেকটা ভাবে বলা যায় যে অ্যাঙ্গেল সি যেটা থাকবে ওটার বিপরীত বাহুটা সবসময় আমাদের লম্ব বোঝায়। তো সাইনের ক্ষেত্রে দেখো সাইন সি দিয়েছে, যখন সির এই সি এর বিপরীতে কি আছে? লম্ব। যেটা থাকবে ওটা লম্ব হবে, আর সঙ্গেরটা কি হবে? ভূমি। এভাবেও মনে রাখতে পারো। তো সাইন সি যেহেতু আমাদের লম্ব বাই অতিভুজ লাগবে, তো যে কোণটা দিয়েছে তার বিপরীতে লম্ব থাকে, তাহলে এবি বাই অতিভুজ তো আমাদের এসি থাকবে। সেম ভাবে এখানে সাইন এর জন্য এর বিপরীতে কি বাহু আছে? বিসি। তো বিসিটা আমাদের লম্ব ধরতে লাগবে, তো লম্ব বাই অতিভুজ এসি। এভাবে করে আমরা বের করতে পারি। তো এইটা গেল আমাদের কোণের সঙ্গে আমাদের অনুপাতগুলো সম্পর্ক। এবার আমরা অঙ্কগুলোতে, মানে চ্যাপ্টারে যে এক্সারসাইজ অঙ্কগুলো সেটাতে যাব। সেটা জানার আগে তোমাদের কয়েকটি জিনিস ভালো করে মনে রাখা দরকার। দুটো জিনিস মনে রাখবে, আমি বলে দিচ্ছি। যদি আমাদের প্রশ্নটিতে, কোশ্চেনটাতে কোনো ত্রিভুজের নাম উল্লেখ করা থাকে, তাহলে ত্রিভুজ একে আমরা বাহুগুলোকে, লম্ব অতিভুজ এগুলোকে আমরা এ বি এসি তার বাহুর নাম দিয়ে ডিনোট করব। ঠিক আছে? কি বলেছি বুঝেছ? যদি কোনো কোশ্চেনে, কোনো চ্যাপ্টারের কোনো কোশ্চেনে যদি তুমি দেখো যে কোনো ত্রিভুজের নাম উল্লেখ করা আছে, ত্রিভুজ এবিসিতে সাইন সি সাইন বি এরকম বের করতে দিয়েছে, তখন কিন্তু আমরা লম্ব অতিভুজগুলোকে আমরা এ বি এ সি মানে এরকম বাহুর নাম দিয়ে দিয়ে ডিনোট করব। আর যদি দেখো কোনো ত্রিভুজ দেয়নি, কোনো ত্রিভুজের নাম দেয়নি, যে কোনো ত্রিভুজ বলেছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সাইন দেওয়া আছে, কস বের করতে দিয়েছে, এরকম যদি দেওয়া থাকে, তখন আমরা আর কোনো ত্রিভুজ ধরে নেব না। আমরা ডাইরেক্ট লম্ব অতিভুজ ভূমি এগুলো লিখেই অঙ্কগুলোকে প্রসিড করব। তখন আর ত্রিভুজগুলোর বাহুগুলোর নাম লিখতে লাগবে না। যদি ত্রিভুজ দেওয়া থাকে তো লিখবো, আর যদি ত্রিভুজ দেওয়া না থাকে তাহলে আমরা কোনো কিছু আর ত্রিভুজ আঁকবো না, ত্রিভুজের ব্যাপারে কোনো বাহুর ব্যাপারে লিখবো না, আমরা ডাইরেক্ট সাইন কস গুলো ধরে করব। অঙ্কগুলো প্রসিড করি, তাহলে বুঝবে। যেরকম ধরো আমাদের 8.1-এ যাচ্ছি, দেখুন, আশা করি এটা বুঝেছ। আমি এটা মুছে দিই। দেখো 8.1-এর প্রথম অঙ্কটাতে দিয়েছে ত্রিভুজ এবিসি বি কোণ সমকোণ। যেহেতু এখানে ত্রিভুজের কথা উল্লেখ করেছে, তো আমাদের একটা ত্রিভুজ আঁকতে লাগবে। তো কি লিখবো আমরা? ত্রিভুজ এবিসির অ্যাঙ্গেল বি কোণ সমকোণ। তো ত্রিভুজ একটা আঁকি আমরা, এবিসি ত্রিভুজ। এটা এ, এটা বি, এটা সি। ত্রিভুজ এবিসির অ্যাঙ্গেল বিটা সমকোণ 90°। এবি দিয়েছে 24, এবি দিয়ে দিয়েছে আমাদের 24 সেন্টিমিটার, বিসি দিয়েছে 7 সেন্টিমিটার। তো তোমাকে বের করতে বলছে যে সাইন এ বের করো, কস এ বের করো, সাইন সি বের করো, আর কস সি বের করো। তো আমরা কি করব? প্রথমে যেহেতু আমাদের ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, অতিভুজটা দেওয়া নিয়ে আগে আমাদের অতিভুজটা বের করে নিতে লাগবে। তো আমরা এখানে পাইথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। তো প্রথমে অঙ্কটা শুরু করবে কি রূপে? দেওয়া আছে গিভেন ত্রিভুজ এবিসি তে ইন্ট্রাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90°। তারপর কি দেওয়া আছে? এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার অ্যান্ড বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। তো দেয়ারফর আমরা পাইথাগোরাসের সূত্রটা ইউজ করতে পারি। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি এর ভ্যালু কত দেওয়া আছে? 24 স্কোয়ার
বিসির ভ্যালু দেওয়া আছে 7 স্কোয়ার, তো আমরা এখান থেকে পেয়ে যাব 576 প্লাস 49, দ্যাট ইজ প্লাস করলে হবে 625। তো এসি আমাদের পেয়ে যাচ্ছি রুট আন্ডার 625 ইকুয়াল টু 25। তা আমরা বলেছিলাম, দেখো দ্বিঘাত সমীকরণে বলেছিলাম একদিকে স্কোয়ার প্লাস একদিকে প্লাস মাইনাস আর রুট আসে। তো তোমরা এখানে এসির জায়গায় দেখো আমি শুধু প্লাসটা ইউজ করেছি, মাইনাসটা ইউজ করিনি। মাইনাসটাও হতে পারে, -25ও হতে পারে, কিন্তু তোমাদের কোর্সের যেহেতু তোমরা এখন শুরু করছো জাস্ট ট্রিগোনোমেট্রি, তোমাদের সবগুলোই পজিটিভ দিয়ে করতে হবে, নেগেটিভটা তোমরা এখন পাবে না। তোমরা যখন হায়ার সেকেন্ডারি উঠবে তখন তোমরা ট্রিগোনোমেট্রি অনেক কিছু পাবে, তখন মাইনাস সাইনটাও ধরেও করতে লাগবে, তখন কিন্তু প্লাস শুধু দিলে হবে না, তখন প্লাস মাইনাস দোনোটাই করতে লাগবে। তো আপাতত তোমরা জানাও, মনে রাখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি ধরবো, মাইনাস সাইনটা ধরবো না এখানে। কারণ অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের তো মাইনাস বাহুর মাপ তো মাইনাস হয় না, সেই জন্য আমরা মাইনাসটা ধরবো না। কিন্তু ডাইরেকশনের ক্ষেত্রে মাইনাস হতে পারে, সেটা আমরা যখন হায়ার স্টাডি করবো, হাই সেকেন্ডারিতে করবো তখন পাবো। তো আমরা এসি ভ্যালু পেয়ে গেলাম 25, এসি ভ্যালুটা 25 তুমি ডায়াগ্রামের মধ্যে লিখে রাখো, তোমার ধরতে সুবিধা হবে। এবার তোমাকে বলেছে বের করতে সাইন সি এবং কস, সরি সাইন এ এবং কস এ। প্রথমে আমরা সাইন এ বের করছি, সাইন এ, সাইন এ, সাইন আর এ। তো সাইন এর মধ্যে এখানে এই অ্যাঙ্গেলটা তোমাকে যখনই দেখবে দেবে এরকম কোনো ত্রিকোণমিতিক ভ্যালু বের করতে, তুমি ফার্স্ট দেখবে অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে। তো অ্যাঙ্গেলটা আমাদের এ দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটার বিপরীত বাহুটা তাহলে লম্ব হবে, আর সঙ্গের বাহুটা কি হবে, ভূমি। আমি আগেই বলেছিলাম যে কোনটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা হবে কি, লম্ব, আর সঙ্গের বাহুটা ভূমি, আর যেটা 90 ডিগ্রির অপোজিটে থাকে ওটা তো অতিভুজ হয়। তো আমরা এখানে সাইনে, যেহেতু ফর্মুলাটা আমরা সাইনের কি জানি, p/h। তো সাইন এ এর জন্য পি কোনটা, পারপেন্ডিকুলার কোনটা, লম্ব এটা বিসি, তা আমরা লিখে দেবো বিসি, আর অতিভুজ কোনটা, এসি। এবার দেখো ভ্যালু বের করা আছে, সেগুলো বসিয়ে দাও। বিসির ভ্যালু আছে 7, আর অতিভুজ আছে এসি আছে 25, হয়ে গেল। এবার যদি আমি বের করি কসে, কসের জন্য আমরা ফর্মুলা কি জানি, প্রথমে বেস বাই হাইপোটেনিউস, মানে ভূমি বাই অতিভুজ। তা কস এ এর জন্য এটা তো লম্ব হয় অপোজিটটা, তো এর জন্য লগের বাহুটাই ভূমি, তো ভূমিটা কত হবে এখানে এবি, আর অতিভুজ তো এসি। তো ভূমির মাপ দেওয়া আছে 24, অতিভুজ আছে 25। তো আমরা বেরিয়ে গেল আমাদের কসের ভ্যালু। আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের সাইন সি, সাইন সি, আর এটা দিয়েছে কস সি। সাইন সির জন্য সি, এবার অ্যাঙ্গেলটা আমরা সি, সাইন সির জন্য ফর্মুলাটা আমরা জানি, যেটা আগে লিখে নিই, p/h। এবার সির জন্য পারপেন্ডিকুলার কোনটা হবে, যেটার বিপরীতে যেটা আছে, তার মানে কি এবি। এখানে আর ফর্মুলাটা লিখেছি এবি, আর অতিভুজ তো সেটাই থাকবে এসি। তো দেখো এখন কত এসে পড়লো 24/25। সেম ভাবে কস সি, সির জন্য কি বলেছিলাম, এই বিপরীতটা তো ভূমি হয়, লম্ব হয়, সঙ্গে যেটা থাকে অ্যাঙ্গেলের সঙ্গে যেটা থাকে সেটাই ভূমি। তা আমরা কস সিতে তো পেয়েছিলাম বেস বাই হাইপোটেনিউস, তো ভূমি কত পাবো এখানে, বিসি বাই এসি। এবার বিসির ভ্যালু কত দেওয়া আছে 7, আর এসি আছে 25। তো আমরা এইভাবে করে সাইনে কসে, সাইন সি কস সি বের করে নিলাম, যেহেতু আমাদের ত্রিভুজটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কটিতে। দেখো দ্বিতীয় অঙ্কটিতে কি আছে, দ্বিতীয় অঙ্কটিতে আছে কি, সঙ্গে একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে চিত্রটিতে। তার মানে এখানেও ত্রিভুজটি দেওয়া আছে আমাদের। কিরকম দেওয়া আছে ত্রিভুজটি দেখে নাও, এরকম ত্রিভুজটি দেওয়া আছে, যেখানে কিউ কোণটা আমাদের 90 ডিগ্রি, পি আর আর, আর পি কিউটা দিয়েছে 12 সেন্টিমিটার, কিউ আর দিয়েছে 7। তো এখানেও আমরা কি করব, আগে আমাদের, সরি ভুল করেছি, এটা 12 সেন্টিমিটার দিয়েছে, আর এটা দিয়েছে 13 সেন্টিমিটার।
তো আমরা এখানে দেখো কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে। আগে ভূমিটা বের করে নেব। আগে লিখে নেবে ত্রিভুজ এবিসি তে ত্রিভুজ পিকিউআর এ পিকিউ কিউআর পিআর যেগুলো যেগুলো দেওয়া আছে লিখে নেবে। তারপরে পাইথাগোরাসের সূত্রটা ইউজ করছি আমি ডাইরেক্ট, পি আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তো পি কিউর ভ্যালু কত আছে, পি আর এর ভ্যালু 13 স্কোয়ার, পি কিউর ভ্যালু আছে 12 স্কোয়ার প্লাস কিউ আর তো নেই, কিউ আর বসে গেল। সেম ভাবে এখানে হবে 169 আর এটা 144টা এদিকে নিয়ে আসি, 144 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। কত পাচ্ছি আমরা দেখো তো, 25 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। কিউ আর কত হবে, কি বলেছিলাম আমি, প্লাস মাইনাস রুট আনতে লাগবে না, এখানে শুধু রুট আনলে হবে। তো কত পেয়ে গেলাম, 5। আমরা কিউ আর এর ভ্যালু 5 পেয়ে গেলাম। এবার তোমাকে বের করতে বলছে 10p মাইনাস cot r। আচ্ছা, তো ফার্স্ট কি করবে, এখানে তোমাদের সুবিধার জন্য তুমি আলগা আলগা ভাবে বের করেও বসাতে পারো। এখানে 10p আলগা বের করে নিলে কত ভ্যালু হবে তারপরে বসাতে পারো, বা cot rটা আলগা বের করে বসাতে পারো, তারপরে এটা তুলে বসিয়ে অ্যান্সারটা বের করতে পারো। আর যদি ডাইরেক্ট করতে চাও তো তোমাদের সূত্রটা আগে, তুমি আগের দিন যে ফর্মুলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আগে জানতে লাগবে। তো 10p দেখো, 10p 10 মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তা পি পি কোথায়, কোন এটা, তো এটার জন্য কোনটা ভূমি কোনটা লম্ব এটা তোমরা জানো। এই কোনটা যেহেতু আছে এটার বিপরীতটা লম্ব হবে আর এর সঙ্গেটা ভূমি হবে। তো এটার বিপরীতে কি আছে, কিউ আর, তো আমরা লিখে দিই এখানে কিউ আর। আর ভূমি কি হবে, পি কিউ, তার মানে পি কিউ লিখে দিলাম, শেষ। কট আর দিয়েছে, কট এর ফর্মুলা ছিল 10 এর উল্টো ছিল, 10 এর উল্টাটা করলেই তোর কট হয়। তো 10 ছিল লম্ব বাই ভূমি আর কট মানে ভূমি বাই লম্ব। তো কটের জন্য হবে ভূমি বাই লম্ব। এবার আর আমাকে বোঝাচ্ছে যে কোনটা ভূমি হবে সেটা দেখার জন্য। তো আর এর জন্য এটার বিপরীতেরটা লম্ব হয় আর ভূমি তো আমাদের কিউ আর হবে, তার মানে আর এর সঙ্গের বাহুটাই কি হবে আমাদের ভূমি। তো কিউ আর বাই লম্ব, ভূমি বাই লম্ব, লম্ব কোনটা হয়ে যাবে আমাদের উল্টা পি কিউ। তো দেখো এখানে দোনোটা আমরা এবার যদি মানগুলো বসিয়ে দিই, দেখো আমরা এখানে অ্যাকচুয়ালি দোনোটা সেম দেখাচ্ছে, কিউ আর বাই পি কিউ, কিউ আর বাই পি কিউ। তো এখানে তুমি ডাইরেক্ট জিরো লিখলেও হবে, বা তুমি যদি মানগুলো লিখে নাও, মানগুলো লিখে লিখলেও হবে। কিউ আর এর ভ্যালু কত পেয়েছি 5, আর পি কিউর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 12, একই তো আসবে। তো 5/12। অনেকে কি করে এখানে লসাগু নেয়, নিয়ে আবার পরে দরকার নেই, এটাতে দেখাই যাচ্ছে 5/12 5/12, সেম নাম্বার মাইনাস করলে কত হয়, 0 হয়। তো আমাদের এটার অ্যান্সার পেয়ে গেলাম কত, 0। বুঝেছো? বা তোমরা আলগা আলগা বের করে নাও, এটার ভ্যালুটা বের করে নাও 5/12, আর এটার ভ্যালুটা বের করে নাও 5/12। therefore এটা মাইনাস এটা ইকুয়াল টু 5/12 মাইনাস 5/12 ইকুয়ালস টু 0। এটা লিখলেও হবে। আমি চলে যাচ্ছি আমাদের তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে, একটু ভালো করে দেখে নাও। তৃতীয় অঙ্কটার জন্য, তৃতীয় অঙ্কটাকে দেখো, যদি সাইন এ ইকুয়াল টু 3/4 হয় তাহলে কস এ এবং টেন এ নির্ণয় কর। তো দেখো এখানে কোনো ত্রিভুজের কথা উল্লেখ করা নেই। আমি বলেছিলাম প্রথমেই স্টার্টিং এ যে কোনো ত্রিভুজের কথা উল্লেখ না করলে আমরা কোনো ত্রিভুজ আঁকবো না, কোনো ত্রিভুজের বাহু ধরে করবো না, আমরা ডাইরেক্ট অঙ্কটা প্রসিড করব। তাহলে কি হবে, তোমাদের সোজা হবে। ত্রিভুজের বাহু দেখতে গেলে কোনটা ভূমি কোনটা লম্ব এটা দেখতে গেলে কোণের এগেনস্টে তোমাদের একটু টাইম লাগবে, আমরা মানে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা এটা ডাইরেক্ট করব। যদি ত্রিভুজ না দেওয়া থাকে আমরা ডাইরেক্ট করলেও হবে। তো এখানে মনে রাখবে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আর 7 নম্বর 8 নম্বর এগুলো সব একই রকম অঙ্ক। আমরা 9 নম্বর অঙ্কটাও সেম, শুধু মানগুলো বের করে বসাতে লাগে। তো আমি একটা একটা করে দেখছি, আমি আগে 3 নম্বরটাই করছি। দেখো কি দেওয়া আছে, প্রথমে লিখবে দেওয়া আছে sin a ইকুয়াল টু কত দেওয়া আছে আমার 3/4। বের করতে লাগবে কি cos a আর tan a, যেটা বের করতে লাগবে আমি লিখে রাখছি cos a আর tan a। যদি ত্রিভুজের নাম উল্লেখ করা না থাকে দেখবে এখানে যে কোণটা থাকবে এখানেও সেই কোণটাই বের করতে দেবে, ঠিক আছে। আর যদি ত্রিভুজ উল্লেখ করা থাকে তখন অন্যটা বের করতে দিতে পারে, ওটা তো আমি যখন পরের চ্যাপ্টারগুলো করব, পরের এক্সারসাইজ গুলো করবো তখন পেয়ে যাবে কিভাবে করতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে sin a ইকুয়াল টু 3/4।
সাইন এ মানে পার্টিকুলার তো কোনো ত্রিভুজের জন্য দেয়নি, তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি লিখবো, পি বাই এইচ, মানে সাইনের ফর্মুলাটা লিখবো লম্ব বাই অতিভুজ। আমি কি ব্রেকেটে পি আর এইচ লিখেছি, এটা না লিখলেও হবে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ডাইরেক্ট পি বাই এইচ লিখলেও হবে, যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা লম্ব বাই অতিভুজ লিখলেও হবে, ব্রেকেটেরটা না লিখলেও হবে। তো এখানে তো আমরা কি পেলাম, 3/4। এবার একটা জিনিস দেখো, লম্ব আর অতিভুজের আমরা কি অনুপাতটা পেয়ে গেলাম, 3/4। এবার কি করবে তোমরা এখানে লিখে নেবে, মনে করি লম্ব সমান সমান 3k বা p যেটা খুশি ধরে নাও, আর অতিভুজ সমান সমান 4k। যেহেতু লম্ব আর অতিভুজের অনুপাতটা দেওয়া আছে 3/4, তো আমরা লম্বটাকে 3k ধরলাম আর অতিভুজটাকে 4k ধরলাম। ঠিক আছে, অনেকে কি করে এখানে k ধরে তারপরে লেখে লম্ব ইকুয়াল টু 3k আর অতিভুজ ইকুয়াল টু 4k। এটা কিন্তু রং, এটা করতে যেও না, এটা কিন্তু ভুল অঙ্ক। আমরা এখানে কে ধরবো না, আমরা ডাইরেক্ট লম্বর ভ্যালুটা 3k ধরবো অতিভুজ, কারণ এখন দেখো এটা যখন অনুপাত বের করবে k কাটা গেলে 3/4 বের হচ্ছে। ঠিক আছে, তো আমরা লম্ব আর অতিভুজ পেয়ে গেলাম। একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, একটা লম্ব একটা অতিভুজ, আর একটা কি থাকে, ভূমি থাকে, কিন্তু এখানে ভূমিটা নেই। তো এখানে যতগুলো অঙ্ক সেম থাকবে দেখবে 3টার মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে আর একটা তুমি আগে বের করতে লাগবে। এখানে যেহেতু ভূমি নেই, আমরা ভূমিটা বের করব। তো ভূমিটা বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করবো, পাইথাগোরাসের ফর্মুলাটা ইউজ করব। তো প্রথমে লিখবে আমরা জানি, উই নো কি জানি, অতিভুজের স্কোয়ার তার মানে এইচ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা এখন এইচ এর ভ্যালুটা বসাবো, কত আছে 4k, পি এর ভ্যালুটা কত আছে 3k। বেস যেহেতু নেই, আমাদের ভূমিটা নিয়ে বেসটা রেখে দিলাম। এটা ভ্যালুটা বের করে দাও 16k স্কোয়ার, আর এটা হবে কত আমাদের 9k স্কোয়ার। 9k স্কোয়ারটা প্লাসে আছে, এদিকে আসলে মাইনাস 9k স্কোয়ার, বি স্কোয়ার। তো বিটা বের করে বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত আসছে দেখো তো, মাইনাস করলে আমাদের আসছে 7k স্কোয়ার। আমি কি বলেছিলাম, স্কোয়ার রুট উঠাতে, তাহলে কি এসে পড়বে, সেদিকে রুট আসবে 7k স্কোয়ার। এবার দেখো স্কোয়ারটা আমি এখানে 7 তো কোনো কিছু রুট, মানে 7 কিছু স্কোয়ার হয় না, তো 7 রুট হবে না, তাহলে এটা √7 থেকে যাবে, আর কে স্কোয়ারটা রুটের থেকে বেরোলে শুধু কে হয়ে যাবে। তা আমরা বির ভ্যালু পেয়ে গেলাম √7k। এবার আমরা বের করব কসে, আর দেয়ারফর কসে আমরা কি জানি, কসে আমরা জানি ভূমি বাই অতিভুজ। কসের ভ্যালুটা আমরা জানি ভূমি মানে বেস বাই অতিভুজ মানে হাইপোটেনিউস। ভূমি কত দেওয়া আছে এখানে দেখো, ভূমি কত বেরোলো আমাদের, বি বেরোলো কত √7k, সেটা লিখে দেবে √7k। আর অতিভুজ কত দেওয়া ছিল 4k। কে যদি ক্যান্সেল হয়ে যায়, টা ক্যান্সেল হলে আমাদের কি থেকে যাচ্ছে √7 আর বাই 4। আমরা কসের ভ্যালু পেয়ে গেলাম। সেম ভাবে 10 এ বের করব। 10 এ আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব মানে পি আর ভূমি মানে বেস বি। লম্ব আমাদের কত দেওয়া ছিল দেখো, লম্ব দেওয়া ছিল 3k, আর ভূমি আমাদের কত বেরিয়েছে √7k, কে ক্যান্সেল করলে 3/√7। তুমি এটাকে হরের পরিমেয়করণ করে √7টা উঠিয়েও রাখতে পারো, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর যে ছিল ক্লাস 9-এ, এখানেও √7 দিয়ে মাল্টিপ্লাই করে করতে পারো, অসুবিধা নেই, এটা রাখলেও রং না। তো আমরা কি করলাম, আমাদের দেখলাম যে ট্রিগোনোমেট্রিতে একটা কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু যদি দেওয়া থাকে কোনো অ্যাঙ্গেলের জন্য, আমরা বাকি যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও ওই অ্যাঙ্গেলটার জন্য বের করতে পারবো, আমরা এটা শিখে গেলাম। তো আমাদের এখানে পরবর্তী অঙ্কে আছে দেখো, দেওয়া আছে কি 15 cot A = A। তোমরা এখানে কি করবে, আমি জাস্ট এটা ধরে দিচ্ছি, তোমরা করে নেবে ঘরে। 15 cot A = A, এটা ডাইরেক্ট এরকম ফর্মে দেওয়া নেই কিন্তু,
এটা তোমরা কিছুই না, কিছু একদম ইজি। cot a ইকুয়াল টু কি লিখবে, 8/15 লেখা যাবে। তারপরে দেখো এটা এই ফর্মে এসে পড়লো। এবার কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তো এখানে লিখবে কটের নিচে লিখবে ভূমি বাই লম্ব ইকুয়াল টু 8/15। এবার ধরে নেবে ভূমি ইকুয়াল টু 8k আর লম্ব মানে হবো 15k। তারপর লম্ব আর ভূমি যেহেতু দেওয়া আছে, তা আমরা জানি ফর্মুলাটা লিখবে, লিখে এইচ এর ভ্যালু নেই, এইচটা থেকে যাবে, পি আর বিটা বসিয়ে দেবে। পি এর ভ্যালু পেয়ে যাবে 8k, বেসের ভ্যালু পেয়ে যাবে ভূমি পাবে হলো, বেস পাবে হলো 8k আর পারপেন্ডিকুলার পাবে 15k। তো বসিয়ে দিয়ে স্কোয়ার করলে, রুট করলে একটা টার্ম পাবে। তারপরে তোমাদের কি বের করতে বলেছে দেখো, সাইন এ আর সেক এ, এটা বের করে নেবে। তো এইরূপভাবে তোমরা 5 নম্বর অবধি করো। 6 থেকে আমি নেক্সট ভিডিওতে আবার সলভ করে দিচ্ছি। 5-এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে। 5 অবধি সেম অঙ্ক আছে, ঠিক আছে? ওকে, করো।